অনেক আগে জগৎ রাক্ষসরাজ মহিষাসুরের আতঙ্কে ভুগছিল। ভগবান ব্রহ্মার কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহিষাসুর হয়ে উঠেছিল অহংকারী ও অজেয়। তিনি স্বর্গরাজ্য জয় করেন এবং দেবতাদের পরাজিত করেন এবং 3 লোকে অন্ধকার ছড়িয়ে পড়ে। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নেতৃত্বে পরাজিত দেবতারা হিমালয়ে গিয়ে মুক্তির জন্য প্রার্থনা করেন। তাদের সম্মিলিত শক্তি এক ঝলমলে আলোর মতো বিস্ফোরিত হয় এবং সেখান থেকে উৎপন্ন হয় ঐশ্বরিক রূপের আবির্ভাবপন্ন দেবী দুর্গা। তিনি ছিলেন সর্বোচ্চ শক্তিমান, দীপ্তিমান এক দেবী। প্রত্যেক দেবতারা তাকে একটা একটা করে অস্ত্র উপহার দেন। যেমন ভগবান শিব তাকে দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, বরুণ দেব দেন শঙ্খ, বায়ুদেব দেন তীর ও ধনুক, ইন্দ্র দেবতা দেন একটি বজ্র। এইভাবে তিনি দশভুজা রূপে সজ্জিত হন। তিনি মহিষাসুরকে বধ করার জন্য এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য সিংহের ওপর চড়ে যুদ্ধের জন্য রণক্ষেত্রের দিকে এগিয়ে চলেন। এই যুদ্ধ 9 রাত ও 10 দিন ধরে চলে। দেবী মহিষাসুর এবং তার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধটি স্বর্গ ও পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল। অবশেষে দশমীর দিন দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বিদ্ধ করে হত্যা করেন। শান্তি ফিরে আসে এবং দেবতারা আনন্দিত হন। অশুভের ওপর শুভের এই জয় প্রতি বছর দুর্গা পুজো হিসাবে স্মরণ করা হয়। এই উৎসব শুরু হয় মহালয়া দিয়ে। এই দিনটি দেবীর স্বর্গীয় আবাস থেকে পৃথিবীতে আগমনের দিন। বাঙালিরা বিশ্বাস করেন যে এই দিনে মা দুর্গা তার পিতামাতার বাড়ি থেকে যাত্রা শুরু করেন এবং তার সন্তানদের জন্য আশীর্বাদ নিয়ে আসেন। ঐতিহ্যগতভাবে মহালয়ার ভোরে বীরেনভদ্রের মহিষাসুর মর্দিনী আবৃত্তিটি শুনে যেন মহালয়া শুরু হয়। শ্লোকগুলি দেবীর মহিমা বর্ণনা করে। প্রতিটি বাড়িতে দুর্গাপূজার চেতনা জাগ্রত হয়। মানুষ ভোরের আগে ঘুম থেকে ওঠে, রেডিওতে সুর দেয় এবং নীরবে শোনে, যেন স্বয়ং দেবী মাকে স্বাগত জানানো হচ্ছে মহালয়ার এই দিনে। এটি অমাবস্যা তিথি, যখন লোকেরা তর্পণ করে তাদের পূর্বপুরুষের কাছে জল এবং প্রার্থনা করে শান্তি ও সমৃদ্ধির জন্য। সুতরাং মহালয়া কেবল দেবীর ডাক নয়, বরং স্মরণ, কৃতজ্ঞতা ও ভক্তির একটি দিন। প্রতি বছর যখন শঙ্খ বাজানো হয় এবং যা দেবী সর্বভূতেষু মন্ত্রের ধ্বনিতে বাতাস ভরে ওঠে, তখন মহালয়া আমাদের মনে করিয়ে দেয় যে আলো সর্বদা অন্ধকারের ওপর জয়লাভ করবে। মা সর্বদা তার সন্তানদের রক্ষা করার জন্য এই মর্তে বারবার আসবেন এবং তার সন্তানদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আজ এই মহালয়ার শুভ দিনে আপনাদের এই ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।